ব্যাঙ্গালোরে এমন দিনকাল পড়েছে যে ছাতা ইউজ করতে হচ্ছে, মানে এতটা রোদ পড়েছে। দেখো সাইড দিয়ে কি সুন্দর বাড়ি, প্রত্যেকটা বাড়ি একই সিস্টেম। আর ওটা একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দেখো রাস্তাঘাটে যেখানে সেখানে এখানে হচ্ছে যাদের বাড়ি অনুষ্ঠান হয় তাদের কি হয়, রাস্তাঘাটে তোমার প্যান্ডেল করে নেয়। হ্যালো গাইস, গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে আছে আমার ইভিনিং ডিউটি, তো এইমাত্র যাব ডিউটিতে। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 10টার সময়, উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে সকালে খাওয়াটা হয় না, তাই আজকে খুব তাড়াতাড়ি উঠেছি যাতে সকাল সকাল খাওয়া দাওয়া করবো বলে। তো প্রতিদিন যদি এইভাবে থাকি তো শরীর খারাপ হয়ে যাবে, তার জন্য সকালে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি। মা ফোন করেছিল, কথা বলে নিলাম। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে একটু ফোনে কথা বলছিলাম। আর এখন এই সময় হয়ে গেছে, এবার আমি যাব একটু ডিউটিতে। তো ইভিনিং ডিউটি আজকে, কাল মর্নিং ছিল। তো স্নান টান সব করে নিয়েছি অলরেডি, করে আর রান্না বান্নাও করিনি, খাবো বলে সেই সকালে খেয়েছিলাম। এবার আমি খাবো হচ্ছে ইয়েতে গিয়ে আমাদের ক্যান্টিনে, হসপিটালের ক্যান্টিনে। যদিও অনেকটা লেট হয়ে গেছে আজকে, তো বেশি সময় নেই। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হবে, খাওয়া দাওয়া করবো, অনেকটা লেট হয়ে গেছে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত। চাবিটা কোথায়, ভুলে গেছি চাবি নিতে। এই যে আর জুতোর কি অবস্থা দেখো, শুধু ব্ল্যাক শু পরে যেতে হয় আমাদের নিয়ম। এই যে আগে আমি ওইটা পরে যেতাম, এখন হচ্ছে ব্ল্যাক শু পরে যাই। চলো গাইস, চলো। বাইরে প্রচন্ড রোদ আমি জানি। এই দেখো একটা বেজে গেছে, একটা। প্রচন্ড রোদ বাইরে। আগে ব্যাঙ্গালোরে ছাতা ইউজ করতাম না, এখন দেখো ছাতা ইউজ করতে হয়। ওফ, এই গাড়িটা জাস্ট দেখে ফিদা। সো গাইস, ব্যাঙ্গালোরে একটা ভালো জিনিস তোমাদের দেখাবো, সেটা হচ্ছে দেখো রাস্তাঘাটে যেখানে সেখানে এখানে হচ্ছে যাদের বাড়ি অনুষ্ঠান হয় তাদের কি হয়, রাস্তাঘাটে তোমার প্যান্ডেল করে নেয়। আমাদের ওখানে যেন অনেকটা জায়গা থাকে তার জন্য হয়, কিন্তু এখানে দেখো প্যান্ডেল করে নেয় রাস্তাঘাটে। মানে যাদের বাড়ির সামনে অনুষ্ঠান হবে তাদের বাড়ির সামনে এরকম প্যান্ডেল করে নেবে, করে নিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে, পুজো হবে বা যাই হোক সব কিছু হয়। এরকম দেখতে পাচ্ছ, এরকম ব্যাপার হচ্ছে। এই দেখো, ও তো এখানে তো মনে হচ্ছে মারা গেছে কে, তার জন্য এইসব করেছে রাস্তার উপরে, দেখেছো? ব্যাঙ্গালোরে এমন দিনকাল পড়েছে যে ছাতা ইউজ করতে হচ্ছে, মানে এতটা রোদ পড়েছে। দেখো যে ছাতা ইউজ করতে হচ্ছে, মানে আগে হয়তো কখনো এরকম ছাতা ইউজ করিনি। 3 বছর ছিলাম আগে, ছাতা ইউজ করতে হতো না, কিন্তু এখন দেখো এতটা রোদ। ওখানে যে একটা মানুষ মারা গেছে সেটা বুঝতে পারলাম, যে ওই মরে গেলে সেই কি হয়, কাঁচের একটা কফিন মতো থাকে না, ওর মধ্যে নিয়ে যায়, ওটা ওখানে ছিল, ফুল টুল সব সাজানো, আর ওইটা ছিল। জাস্ট ওই জন্যে বুঝতে পারলাম, ঠিক আছে। ডান সাইড দিয়ে গেলে তাও একটু রোদটা কম হবে, কারণ এদিকে ছায়া আছে অনেকটা। দেখো সুন্দর বাড়িগুলো, রাস্তার দু সাইড দিয়ে কি সুন্দর বাড়ি, প্রত্যেকটা বাড়ি একই সিস্টেম। আমি যে হাঁটছি কি জোরে জোরে আমার জুতোর আওয়াজগুলো শোনা যাচ্ছে, বিচ্ছিরি লাগছে না? কিন্তু কিছু করার নেই, আমার দেরিও হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে এবার গিয়ে ক্যান্টিনে। চলো একেবারে ক্যান্টিন। क्या सब्जी आज? सोयाबीन, चाना। চো গাইস, দেখতে পেলে আমি এবার চলে এলাম ক্যান্টিনে, আর এখানে খাওয়া দাওয়া করবো। আর এই ফ্যানের তলায় একটু বসেছি, কিন্তু ফ্যানের হাওয়াটা ঠিক যেন লাগছে না। এখানে দেখো ডাল দিয়েছে, তার সঙ্গে একটা বেগুনের ভাজা টাইপের, আর চানা আছে। তারপর এদের এখানে ফেমাস রাসাম, তার সঙ্গে রুটি, পাঁপড় আর হচ্ছে রাইস।
তো এগুলোই খেয়ে নেবো। আর এখন খাওয়ার পরেই চলে যাচ্ছি আমি চেঞ্জিং রুমে, এখানে চেঞ্জ করতে হবে। চেঞ্জিং রুমটা যে ছোট, এখানে এতটাই গরম লাগে, জাস্ট দেখো এইটুকু একটা চেঞ্জিং রুম, প্রচন্ড গরম এখানে। হেঁটে এতটা আসতে যা কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট এখানে। এখান থেকে আমি যাব 5th ফ্লোরে, আর ওখানে গিয়ে আমাকে সাইন করতে হবে, কারণ প্রত্যেককেই ওখানে সাইন করতে হয়। কিন্তু এই লিফটটা একটাই চলে, খুব বিরক্ত লাগে, অনেকক্ষণ ওয়েট করতে হয়। যাই হোক, অনেক দিন পর পর এসে আমি 4-5টা করে একসঙ্গে সাইন করে দিই। তারপরে এখান থেকে আবার লিফটে করে আমি চলে যাচ্ছি এখন এমার্জেন্সিতে। হ্যাঁ, অনেক দিন আমি, তোমরা ভিডিওতে দেখেছো, আইসিইউতে কাজ করতাম, এবার আমি এমার্জেন্সিতে এসেছি। এখানে এসে নতুন নতুন কিছু কাজ করছি, বেশ ভালোই লাগছে। আর অর্থ হসপিটাল যেহেতু, অনেক কিছু নতুন শেখার আছে, জানার আছে। যাই হোক, এখানে চলে এসেছি, এসে আমার এখানে ব্যাগটা রেখে দেবো। জাস্ট রেখে দিয়েই আমার কাজ শুরু করে দিয়েছি। কিছু লেখালেখি ছিল, মানে অ্যাডমিশন বুকে, রেজিস্টার বুক থেকে অ্যাডমিশানগুলো কিছু তুলতে হচ্ছিল। তারপরে বিকেলবেলা একটু পেশেন্টটা অনেক সময় কম হয়, তার জন্য আর কি এই টুকটাক যেগুলো লেখালেখি ছিল সেগুলো লেখালেখি করছিলাম। করে টোরে নিয়ে তারপরে বেরিয়ে এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ হচ্ছে এখান থেকে খাবার নিয়ে যাব। কারণ হচ্ছে আজকের রাত হয়ে গেছে, আর গিয়ে রান্না করাটা খুব ঝামেলা। আর এই যে আমাদের সঙ্গে আমার স্টাফ এসছে, ও জানে না আসলে এখানে এরকম একটা রেস্টুরেন্ট আছে, প্রথমবার নিয়ে এসেছি। এও নিয়ে যাবে ওর বান্ধবীর জন্য আর জন্য। যাই হোক, এখানে খাবারটা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়। Where is the toothbrush? Toothbrush where? Toothbrush will be there this side. কি হচ্ছে, রাইস নিয়ে নিয়েছি, আমি শুধু রাইস নিয়েছি, আর ওরা হচ্ছে ফিশ কারি নিয়েছে। আর ফিশ কারি 150 টাকায় 8 পিস দিয়েছে, মানে 8 পিস আছে। আর এটা হচ্ছে শুধু এগ রাইস নিয়েছি আমি। আগে অনেকবার খেয়েছি ওখানে। আর ওই দেখা যাক, মেন কথা হচ্ছে পার্সেল নিলে অনেকটা কম দেয়, ওখানে বসে খেলে অনেকটাই দেয়। এটা দেখতে পাচ্ছি অনেক কম, বললাম না অনেকটা কম। জাস্ট দেখো, কিন্তু খুব সুন্দর করে এই অনেক কিছু দিয়ে বানায় এটা, বিন, তারপরে এই ধনে পাতা টাতা দিয়ে সুন্দর করে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।